তিনটি স্তর বা স্টেপ হয়ে থাকে সাধারণত। এক নম্বর স্তর হচ্ছে উচ্চবিত্ত, দুই নম্বর হচ্ছে মধ্যবিত্ত, তিন নম্বর হচ্ছে নিম্নবিত্ত। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। যেই লোকের কিছু নাই, কোনো রকম টাইনা ফেলে চলাফেরা করে, দুই বেলা খায়, তিন বেলা খাইতে পারে না, এত অভাবী মনে হয় বাংলাদেশে এখন নাই, আছে নাকি? একবেলা আটার রুটি খাইতো, দুই বেলা ভাত খাইতো, অথবা রাত্রে একবেলা ভাত খেত, এমন একটা সময় ছিল বাংলাদেশ, হাহাকার ছিল। তো যারা এমন নিম্নবিত্ত তাদেরকে বলা হয়ে থাকে, যাদের আর্থিক অবস্থা টান টান, আর্থিক সংকট রয়েছে, অভাব অনটন রয়েছে, এই শ্রেণীর লোকদেরকে সাধারণত নিম্নবিত্ত বলা হয়ে থাকে। আর এর চেয়ে আর একটু যারা উন্নত, তিন বেলা মোটামুটি খেতে পারে, তারপরে চলাফেরাতে কষ্ট নাই, তবে আলাদা ব্যাংক ব্যালেন্স নাই, সাধারণত এই জাতীয় মানুষদেরকে মধ্যবিত্ত বলা হয়ে থাকে। আর যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সা, জায়গা জমি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি, এই জাতীয় ব্যক্তিদেরকে বলা হয়ে থাকে উচ্চবিত্ত। তো যার টাকা পয়সা অনেক বেশি, প্রয়োজনের চেয়েও আরও বেশি, দুহাতে ব্যয় করলেও টাকা নষ্ট হয় না, খরচ হয় না, শেষ হয় না, এদেরকে সাধারণত উচ্চবিত্ত বলা হয়ে থাকে বাংলাতে। আর এই উচ্চবিত্ত বা টাকাওয়ালা মানুষের কোনো দাম নাই যদি সে টাকা দিয়ে আখেরাত ক্রয় করতে না পারে। কথা বুঝেন নাই? টাকাওয়ালা যদি টাকা দিয়ে আখেরাত কামাই করতে না পারে, জান্নাত কিনতে না পারে, তো ওই টাকাওয়ালারও আল্লাহর কাছে কোনো দাম নাই, টাকারও আল্লাহর কাছে কোনো দাম নাই। আবার এই টাকাওয়ালা মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে কখন? যখন সে সময় মতো যাকাত দিবে। কারণ টাকার মালিক কে বানিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর জন্য গরিব মিসকিনকে যাকাত দিবে। আবার এই লোকে টাকাওয়ালাই যখন হজ ফরজ হওয়ার পরে হজ করতে যাবে, তখন এই টাকার দাম আছে না নাই? ব্যক্তির দাম আছে না নাই? অবশ্যই আছে। আবার সাধারণ দান সদকা যখন যেখানে প্রয়োজন, টাকা থাকার পরেও যদি কেউ দান না করে, ওই টাকাওয়ালার কোনো দাম আছে নাকি? টাকাওয়ালারও দাম নাই, টাকারও দাম নাই। কারণ টাকার মালিক কে বানাইছেন? অনেকের জীবন কাহিনী আছে, ছোট্টবেলায় বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, অনেক কষ্ট পরিশ্রম করছে, এবার সে আকাশচুম্বী বিলাসবহুল বাড়ির মালিক, গাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, বহু জায়গা জমির মালিক, অর্থ সম্পত্তির মালিক, আছে না নাই? তো এই মানুষগুলোরে আল্লাহ ধনী বানিয়েছেন, জিরো থেকে হিরো বানিয়েছেন। তারপরে সেই অর্থ উপার্জন দিয়ে যদি কৃতজ্ঞতা আদায় করতে না পারে, তাহলে আল্লাহর কাছে ওই লোকের কোনো দাম নাই। কারণ টাকা আমি দিচ্ছি, আমার জন্য খরচ করতে পারবা না। এই কথাটা বলেছিল কারুন, আলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। না, এগুলো আমার আল্লাহ দেয় নাই, আমি নিজের জ্ঞান দিয়া, বুদ্ধি খাটায়া টাকা অর্জন করেছি, আমি আল্লাহর কোনো হস্তক্ষেপ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কড়া করে বললেন, আওয়ালাম ইয়ালাম, তুমি জানো না তোমার চেয়ে আরো কত বাহাদুর, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা দুনিয়াতে আমি পাঠাইছি, ধ্বংস করে দিছি। তারা তোমার চেয়েও জনে বলে সব দিক থেকে শক্তিশালী ছিল, পাওয়ারফুল ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিছি। তোমার মতো সিটকা কারুনকে ধ্বংস করতে আমার সেকেন্ডের ব্যাপার না। ডাবতেছে মাটির নিচে, যাচ্ছে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। তো সে কারুনকে বলা হয়েছিল আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেভাবে অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি সেরকম অনুগ্রহ করো। সে জবাবে বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এখানে আল্লাহর কোনো হাত নাই, এই টাকা পয়সা আমি আমার বুদ্ধি খাটায় অর্জন করছি। নাউজুবিল্লাহ। তাহলে টাকাওয়ালা যদি টাকা সঠিক সময়ে, সঠিক খাতে, সঠিক প্রয়োজনে, সঠিক জায়গাতে ব্যয় করতে পারে, আল্লাহর কাছে দাম আছে না নাই? এবং টাকাওয়ালা টাকা খরচ করলে আল্লাহ তার সম্পত্তি আরো বাড়িয়ে দেবেন। এর বড় নজির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি পুরা 100%, 100% দান করেছেন আল্লাহর রাস্তার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বিনিময় কি দিলেন? দুনিয়াতে বানায়া দিলেন খলিফাতুল মুসলিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। আখিরাতে তো তাকে যে সর্বশ্রেষ্ঠ জান্নাত সেটা আল্লাহ তো দিয়েছেনই, দুনিয়াতে আল্লাহ তাকে খলিফাতুল মুসলিমিন, 1 নম্বর খলিফা, রাষ্ট্র নায়ক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50% নিয়ে আসছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে পুরস্কার কি দিলেন? 2 নম্বর রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25% নিয়ে আসছেন আল্লাহর রাস্তায় দান করার জন্য।
তাদের টাকা পয়সা ছিল, অর্থ সম্পত্তি আমাদের চেয়ে অনেক গুণে বেশি ছিল। সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 25% আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তার প্রতিদান কি দিলেন? 3 নম্বর রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা এই গুণের কারণে, অর্থাৎ সোহবত নবীর পরিপূর্ণ অর্জন করার কারণে, বিশেষ মর্যাদায় ভূষিত হওয়ার কারণে আমরা যত্ন করে আমাদের সন্তানদের ইসলামিক নাম রাখি আবু বকর, ইসলামিক নাম রাখি ওসমান, এবং সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখি আলী, সাহাবীর নামের সাথে নাম মিলিয়ে রাখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন? আমরা বাচ্চাদেরকে ওমর নাম রাখি, আলী নাম রাখি, ওসমান নাম রাখি, আবু বকর সিদ্দিক নাম রাখি। কিন্তু এই পর্যন্ত ওই কারুনের পরে আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি কি কারুন নাম রাখছে? আওয়াজ করে বলেন। যদি এই মুহূর্তে অফার করা হয় 1 কোটি টাকা দেওয়া হবে তোমাকে, কারুন নাম রাখবা, কে নাম রাখবেন? একজনও নাই। আবার যদি বলা হয় ফেরাউন তো অনেক টাকার মালিক ছিল, তোমার 2 কোটি টাকা দেবো, তোমার বাচ্চার নাম ফেরাউন রাখো, কে রাখবে? কারণ তারা টাকাওয়ালা ছিল, কিন্তু টাকার কোনো দাম নাই, টাকাওয়ালার কোনো দাম নাই। আগেই বলেছি, টাকাওয়ালা টাকা দিয়ে যদি আখিরাত অর্জন করতে না পারে, জান্নাত ক্রয় করতে না পারে, টাকাওয়ালারও দাম নাই, টাকারও দাম নাই। আবার যদি টাকাওয়ালা টাকা দিয়ে জান্নাত অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো যুগ যুগান্তকারী আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষে পরিণত করতে পারেন। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। এই দান সৎকার যেহেতু আলোচনা আসছেই, 2-1টি হাদিস, ছোট্ট ছোট্ট হাদিসগুলো আমরা আলোচনা করব, শুনবো, মানবো ইনশাআল্লাহ। দান সৎকার দ্বারা বিশেষ উপকারের অন্যতম একটি উপকার হচ্ছে, আপনি দান করবেন, আল্লাহ জীবনের সব গুনাহ আপনার মাফ করে দেবেন। মনে হয় এটা মাফ করার দরকার নাই? একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ। দান সদকা এমন একটি পাওয়ারের নাম, দান করবা আল্লাহর রাস্তায়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, ভূমণ্ডল জমিনকে যখন সৃষ্টি করলেন, গোটা পৃথিবী জমিন থরথর করে প্রকম্পিত হতে আরম্ভ করলো, কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাহাড়কে সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ জমিনের উপরে জায়গায় জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন প্রান্তে পেরেক হিসাবে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পেরেক হিসাবে ফিট করে দিলেন। পাহাড়কে জমিনের উপরে ফিট করার পরে এবার জমিন আর নড়াচড়া করে না, ভূমি, এই পৃথিবী আর কোনো নড়াচড়া করে না। ফেরেশতারা এই দৃশ্য দেখার পরে বড় আশ্চর্যান্বিত হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, পাহাড় এই পৃথিবীতে জমিনের উপরে পেরেক স্বরূপ নাজিল করার পরে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এত ভারী জিনিস, এত শক্তিশালী জিনিস, পাহাড়ের চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী জিনিস অবশ্যই রয়েছে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। লোহা হচ্ছে পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী জিনিস। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা বল, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, লোহার চেয়েও আরো শক্তিশালী জিনিস আছে। সেই জিনিসের নাম হচ্ছে আগুন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আগুনের চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে পানি। ফেরেশতারা আবারও পাল্টা প্রশ্ন জুড়ে দিলেন, আয় আল্লাহ, পানির চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, পানির চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে, তার নাম হচ্ছে বাতাস। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, বাতাসের চেয়ে আরো কোনো শক্তিশালী জিনিস তোমার সৃষ্টি জগতে আছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বনি আদমের দান সদকা, এই সমস্ত পাহাড়, লোহা, শক্তিশালী ধাতব, শক্তিশালী আগুন, শক্তিশালী পানি, শক্তিশালী বাতাসের চেয়েও দান সদকা আরো বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ।
চেয়েও, পাহাড়ের চেয়েও, লোহার চেয়েও, আগুনের চেয়েও, পানির চেয়েও, বাতাসের চেয়েও দান সদকা হচ্ছে শক্তিশালী। অর্থাৎ সে পাহাড় জমিনের উপরে নাজিল করার কারণে জমিন তার নড়চড় করা বন্ধ করে দিয়েছে। আর পাহাড়কে ক্ষত বিক্ষত করা যায় লোহা দিয়ে, লোহাকে মোমের মতো নরম করা যায় আগুন দিয়ে, আগুনকে পানি দিয়ে নির্বাপিত করা যায়, পানিকে পানির চেয়েও আরো শক্তিশালী বলা হয়েছে বাতাসকে। এই সব কিছু একটা আরেকটার কাছে পরাজিত। আমার বনে আদমের দান সৎকার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জমিনের উপরে পাহাড় নাজিল করলে জমিন নড়চড় বন্ধ করে দেয়। আবার সেই পাহাড়কে লোহা দিয়ে আঘাত করলে পাহাড় ক্ষত হয়ে যায়। সেই লোহা শক্তিশালী হওয়া সত্ত্বেও আগুনে দিলে মোমের মতো নরম হয়ে যায়। সেই আগুনকে পানির সাথে মিক্স করলে আগুনের ক্ষমতা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনিভাবে যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগুলোর মতো দান সদকাটাও মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে একেবারেই নিঃশেষ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কারের কথা শোনাই, সেটা হচ্ছে কোরআনের ভাষায় দান সদকা যদি কেউ আল্লাহর রাস্তায় করে, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটা তৈরি করে রেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিন সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এমনকি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো, রবের পক্ষ থেকে মাগফিরাতের প্রতিযোগিতা করো। এবং যদি এগুলো করতে পারো উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি সেই জান্নাত প্রস্তুত রেখেছি। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুঃসময়ে বিপর্যয়ের সময়ও আল্লাহর রাস্তায় দুহাত ভরে ভরে দান করে, আবার যখন ভালো অবস্থা থাকে তখনও আল্লাহর রাস্তায় দান সদকা করে, ওজর আপত্তি পেশ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রেডি রেখেছি। আমাদের তো দুঃসময়ে থাকলেও দুঃসময়, সুসময়ে থাকলেও সুসময়, ওজরের শেষ নাই। এমন মানুষও দেশে আছে না নাই? এখানে কম আছে বা নাই বললাম, কারণ আপনাদের কাছে চাইলে যেভাবে দেওয়া শুরু করেন আলহামদুলিল্লাহ, আজকের অবস্থা আমি পর্যবেক্ষণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ কিছু একটা ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো ওজোর আপত্তিগুলো এইভাবে পেশ করা হয়ে থাকে, এই সমস্যা সেই সমস্যা, হাত খালি এখন দিতে পারতাছি না। আল্লাহ এত বড় সারপ্রাইজ নিয়ে বসে আছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা সাজায় রাখছি তোমার জন্য, রেডি রেখেছি, প্রস্তুত করে রেখেছি। কেন? তোমার যখন বিপর্যয়ের সময় থাকবে, দুঃসময় থাকবে, তখন যতটুকু সামর্থ্য ততটুকু আমার রাস্তায় দিবা। আবার যখন অনেক টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো, ওজোর আপত্তি পেশ না করে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছি। এর চেয়ে সেরা উপহার কি হইতে পারে? টাকা যা কামাইছেন যদি কারো মালিকানা না বানায় যান, আজকে মারা যাবেন, টাকার হিসাব কই, কার কাছে কত পান, কই রাখছেন কেউ জানবে না। খবর নিয়ে তো যাওয়া যাবে নাকি? আরে যা দিয়া নিজের সাজাইছেন সব খুলে নেওয়া হবে। সে আরাম আয়েশের বাড়ি সাজিয়েছেন, সেই বাড়িতে আর দ্বিতীয়বার ঢুকতে দেওয়া হবে না। সে বৃষ্টি বাদলের দিন হলেও বাহিরে নিস্তব্ধ দেহ নিয়ে শুয়ে থাকতে হবে। কোনো আন্দোলন চলবে না, প্রতিবাদ চলবে না, অভিযোগ আর আপত্তি চলবে না। আমি এত বড় বাড়ি বানাইছি, আজকে আমি মারা গেছি বলে আমার দাম নাই, ভিতরে ঢোকা বৃষ্টিতে ভিজতেছি কষ্ট হয়, এই ধরনের কোনো আপত্তি অভিযোগ চলবে না। কার জন্য বালাখানা সাজালেন?
কার জন্য সাজালেন? চিৎকার করলাম বারবার, একটা পয়সা পকেট থেকে বের হতে চায় না। এত কিছু শোনার পরেও এমনই যদি হয় মনের অবস্থা, আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ যারা দুঃসময়ে সুসময়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, যদি আজকে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ দান না করতে পারি, সেখানে হয়তোবা আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আমি আজকে টেকনিক করব ইনশাল্লাহ। আমি একটা ইচ্ছা করে আসছি যে একজন মানুষ আজকে বাকি থাকবে না, 100 টাকা 50 টাকা হলেও আমি নেব ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ টার্গেট করে আসি। কেউ রাগ করলে আজকেই তো করবেন, এরপরে তো আর রাগ করবেন না, করলে করেন, এটার জন্য আমি গুনাহগার হব না ইনশাল্লাহ। কারণ আমি আপনাকে জান্নাতের দিকে ইনভাইট করছি এবং জাহান্নাম থেকে মুক্তির পথ বাতলে দিচ্ছি। আমরা মানবো ইনশাআল্লাহ, যার যতটুকু সামর্থ্য আছে। ভাড়ায় সিএনজি চালায় মানুষ, সেই লোক যদি 1 বস্তা সিমেন্ট দান করতে পারে, এর চেয়ে উচ্চবিত্ত মধ্যবিত্ত আমাদের ভিতরে আছে না নাই? আজকে না দেন, বলেন যে যেদিন কাজ শেষ হবে ওই দিনের সিমেন্টটা আমি দেব। এই ধরনের নিয়ত যদি লিখতে পারেন, নিয়ত রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আশা করা যায় আল্লাহর ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, জীবনেও আল্লাহর ওয়াদা হেরফের হবে না। আল্লাহ যা ওয়াদা দিচ্ছেন সেটা পাই টু পাই আল্লাহ বাস্তবায়ন করবেন, কোনো সন্দেহ নেই। তো আল্লাহ রাস্তায় দান করলে আমরা 1 নাম্বার ফজিলতগুলো মনে রাখেন, যদি ভুলে যান তাহলে কিন্তু দান করতে মন চাইবে না। 1 নাম্বার কি বললাম, মুখস্থ করবেন আপনারা। বলছি যে দান করলে জীবনের সব গুনাহ। 2 নাম্বার বললাম দান করলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, দুঃসময়ে সুসময়ে দান করলে কি ওয়াজিব হয়ে যাবে, এদি আপনারা মুখস্থ করেছেন, এটা মনে রাখলেই হবে। আরেকটা কথা না বললেই নয়, আজকে আপনার কাছে আমার কাছে 2জন ফেরেশতা আসছিল সকালে, জানেন আপনারা? জানেন কেউ? ফেরেশতা আসছে জানেন কেমনে? আবার আল্লাহর হাবিবের ভাষায় বলছি, আপনার কাছে আমার কাছে যে আজকেও আসছিল, গতকালকেও আসছিল, আগামীকালকেও আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে। প্রত্যেক দিন মানুষের কাছে সকাল বেলায় 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? ফায়াকুলুল আহাদুহুমা, এই 2জনের এক ফেরেশতা বলে, দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, আল্লাহ আজকে যে মানুষটা দান করছে তুমি তার ধন সম্পদ আরো বাড়াইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলে, আল্লাহ যে আজকে দান করলো তুমি তার ধন সম্পদ আরো বাড়াইয়া দিও। বিশ্বাস হয় আপনাদের? ফেরেশতারা যদি দোয়া করে আল্লাহ বাড়াইয়া দিব নাকি? আজকে না হয় কালকে আপনারে দিবে, কালকে না হয় আপনি মরার পরে পোলাপানরে দিবে, ওরাও যদি না পায় নাতি নৎকর যারা আছে পাবেই ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা মিথ্যা হতে পারে না। আরেক ফেরেশতা উনি বলে, বদদোয়া করে, ওয়াকুলুল আখর, আরেক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আয় আল্লাহ যে লোকটা দান করলো না তোমার রাস্তায়, শুধু মাল জমাইলো, টাকা জমাইলো, ব্যাংক ব্যালেন্স ভরলো, হাজার হাজার আপত্তি ওজর পেশ করলো, ওর সব মাল সম্পদ তুমি ধ্বংস করে দিও। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। মাল সম্পদ আছে তারপরও দিমো না, আছে না এমন মনোভাব? আপনাদের নাই, এটা আত্মসমালোচনা করি আর কি, আরেকজনকে বুলেট মারি, আপনাদের আমরা শিক্ষা অর্জন করি, এটাই তো বাস্তবতা। আপনাদেরকে বলা মাকসাদ না, আপনারা দিছেন দেখেই তো মসজিদে তো তাড়াতাড়ি হয়েছে, কথা বলেন। যদি না দিতেন এককভাবে তো মসজিদ হয় নাই, সবার অনুদানেই মসজিদ হয়েছে। অথচ যেই মানুষটা টাকা প্রথম দিয়েছিল কেউ বলতে পারবেন না তার নাম কি, কেউ বলতে পারবেন না প্রথম কার অনুদানে এখানে কাজে লাগছে, কারো মনে আছে নাকি? কিন্তু সোয়াব আপনি আমি যত সিজদা এখানে দিতেছি, প্রত্যেকটি সিজদার অটোমেটিক সোয়াব সদকায়ে জারিয়া হিসেবে ওই ব্যক্তি পাইতেছে। এমনকি এই পর্যন্ত দাদা দিয়ে আসছেন, দিতে দিতে কবরে চলে গেছেন। সামনে যাদের এই মৃত্যুর সোয়ারি এবং মৃত্যু সফর যাদের করতেই হবে, সামনে মৃত্যু আছে না নাই সামনে, সেদিনের কথা চিন্তা ফিকির করে আমরা যদি একটু নিজেকে বদলাতে পারি, আশা করি খুব তাড়াতাড়ি মসজিদের কাজ ধরা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক দিন 2জন ফেরেশতা আছে। 1 নম্বর ফজিলত মনে আছে তো, জীবনের সব গুনাহ জান্নাত, সবাই কয় না, মন খারাপ নাকি? 3 নাম্বার কি বললাম? 2জন ফেরেশতা প্রত্যেক দিন আসে, কন্টিনিউ। আমার কথা না, চাপাবাজি না, নবীর কথা। নবীর কথা মিথ্যা নাকি? নবী বলতেছেন যে প্রত্যেক দিন সকাল হলেই 2জন করে ফেরেশতা এক একজন ব্যক্তির কাছে আসে, আর একজন বদদোয়া করে আর একজন দোয়া করে, আল্লাহ যেই লোকটা দান করলো আজকে তুমি তার সম্পদ বাড়াইয়া দিও, আর যেই লোকটা দান করার ক্ষমতা থাকা সত্ত্বেও দান করে না, মাল সম্পদ জমায়, ওজর আপত্তি পেশ করে, তার সব সম্পদ ধ্বংস করে দিও। নাউজুবিল্লাহ। এইটুকু। এরপরে
মসজিদের বিষয়ে যেহেতু কালেকশন আর দান আপনাদের জানা থাকার কথা, গত জুমাতেই যেহেতু আলোচনা হয়েছে, সেই ব্যাপারে কিছু কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে নিজে ইনভাইট করছেন দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিব। চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে লেনদেন করেন, জীবন সফল হবে, আখিরাত সফল হবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য আল্লাহর সাথে করেন। সারা জীবন তো মানুষের সাথে করলাম, 6 আর 9 করে অনেকেই, আর কেউ হালালভাবে সুষ্ঠুভাবে সততার সাথে, এমনটাই তো নাকি? ব্যবসা দুই প্রকার, একটা 6-9 আর একটা হালাল পন্থায় সততার সাথে। তো দুই রকম ব্যবসা বাণিজ্য বিশ্বে, গোটা বিশ্বে চলমান, চলছে, বিরাজমান আছে। কিন্তু আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, মসজিদের জন্য আজকে আমরা আল্লাহর সাথে লেনদেন করব, ক্রয় বিক্রয় করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম আনফিক, ও বনি আদম, আমার রাস্তায় তুমি খরচ করো, তোমার জন্য আমি আল্লাহ খরচ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার মাল সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব। চিন্তা করবেন, গরিব মানুষের জন্য তো দান করা দরকার নাই, কথা বলেন, যার যার সাধ্য অনুযায়ী। কারণ শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, মাইন্ড সেট আপ করতে গিয়ে ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিতে পারে, যে তুমি তো গরিব মানুষ মিয়া, রিক্সা চালাও, অটো চালাও, কয়টি কামাও, এনতে যদি দিয়ে দেও থাকে আর কি। এই ওয়াসওয়াসা আসে না অনেক সময়? আজকে আমি কড়া করে দৌড়ছি, চান্দাবাজরা যদি দিতে পারেন, ঠেকায় পয়টা যা চায় তাই দিতে পারেন, জান রক্ষা করার জন্য, আল্লাহর মসজিদের জন্য চাঁদা আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেব ইনশাআল্লাহ। কারা কারা একটু সবার হাত দেখতে চাই। আমি চোখ বন্ধ রাখছি, কেউ না তুললেও সমস্যা নাই। আল্লাহ যে সকল হাত উঠছে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই সবার দানের ওসিলা আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। হাত নামান। আমি যে কথা বলছিলাম, গরিব হলেও আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত গরিব আর কেউ ছিল না। সমাজে মূল্য নাই, দাম নাই, পাত্তা নাই, অবহেলার পাত্র ছিলেন, নিগৃহীত ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন, মনিবের দাস ছিলেন, কাজের লোক ছিলেন। এই মানুষটা যখন আল্লাহর ভয়ে তার হৃদয় আত্মা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্যতম একজন মানুষ হিসাবে তাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কালো মানুষ ধলা মানুষের কোনো পার্থক্য নাই, এখানে হচ্ছে মূল জিনিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গরিব হওয়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, আনফিক বেলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালান। ও বেলাল, গরিব হইছো কি হইছে, আল্লাহর রাস্তায় তুমি দান করো, কখনো সেই আরশে আজিমের রব তোমাকে গরিব বানায় দিবে দান করলে, তোমার অর্থ সম্পদ কমে যাবে, তুমি ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করতে হবে, এমনটা ভেবো না। তুমি আল্লাহরে দিবা, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তো বেলাল এত বড় দরিদ্র, হত দরিদ্র কাজের লোক হওয়ার পরেও, হুজুর একসময় তো মসজিদের মুয়াজ্জিনও ছিলেন তিনি, কথা বলেন। তাকে আমরা কাজের হিসাবের ইতিহাস টেনে আনতে চাই না, তিনি একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সেই হিসাবে আমরা আদবের সাথে, আদরের সাথে, বিনয়ের সাথে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গ্রহণযোগ্য মুয়াজ্জিন ছিলেন, এমন মুয়াজ্জিন যে মুয়াজ্জিনের দাম স্বয়ং আল্লাহর কাছেও ছিল। আল্লাহু আকবার। হুজুর সেই মেরাজের রাতে হেঁটে যান, সামনে দিয়ে জুতার আওয়াজ হয়। কার সেই আওয়াজ ছিল? কার আওয়াজ ছিল? বিলালের আওয়াজ ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল। তো গরিব হওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করেছেন, ইনভাইট করেছেন। আর গরিব মানুষের দান আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, আল্লাহ গরিবকে ধনীর মতো করে সুন্দর বালাখানা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিস সবার বাংলা তরজমা মুখস্থ। যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, কি নির্মাণ করবে? জোরে বলেন। যেই মানুষটা আল্লাহর খুশির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, সে ধনী হোক গরিব হোক, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাতার জন্য একটি রোমান্টিক বালাখানা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেটা গরিব হোক ধনী হোক, বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন। এখানে দিবেন ইটের টাকা, ওখানে গিয়ে দেখবেন স্বর্ণের ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মনোরম একটি রাজপ্রাসাদ তৈরি করে রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হাদিস জানতো বাদশাহ হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিস জানতেন।
আল্লাহর ওয়ালি ছিলেন। এবং তিনি এই হাদিস জানার পরে, যেহেতু অনেক পয়সার মালিক ছিলেন, তিনি নিজেই উদ্যোগ নিলেন যে কারো 2 পয়সা নেব না, আমার নিজের টাকা দিয়ে আল্লাহ আমার যা দান করছে সেটা দিয়ে আমি একক সূত্রে এককভাবে মসজিদ নির্মাণ করব। তিনি উদ্যোগ গ্রহণ করলেন এবং জনগণকে উদ্দেশ্য করে বললেন, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ও জনগণ, মুসল্লিরা, আমি নিজে টাকা দিয়ে নিজে একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি, করব, এখানে তোমরা 2 পয়সা দিতে পারবা না, সম্পূর্ণ টাকা আমি দেব। এই ধরনের মনোভাব উদ্যোগ গ্রহণ করলেন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এককভাবে মসজিদ নির্মাণ করার জন্য মনস্থির করলেন। এককভাবে মসজিদ নির্মাণ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। জনগণকে বলে দিলেন, তোমাদের 2 পয়সা প্রয়োজন নাই, কেউ 1 পয়সা দিতে পারবা না, আমি একক খরচে মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তার ঘোষণা অনুযায়ী এলাকার জনগণ 2 পয়সা দিয়ে অনুদান দেওয়ার কোন রকমের হিম্মত প্রদর্শন করল না। বাদশাহ হারুনুর রশিদ একক খরচে তিনি মসজিদ নির্মাণ করলেন। মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, একদিন তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলেন ফেরেশতা চলে এসেছে তার শিয়রে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে বলে, বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি এত সুন্দর করে মনোরম ঘরের ব্যবস্থা করেছো, মসজিদ নির্মাণ করেছো। নবীজি তো সুসংবাদ শুনিয়েছেন, মসজিদ যদি কেউ আল্লাহর খুশির জন্য নির্মাণ করে, জান্নাতে তার জন্য বালাখানা। সুবহানাল্লাহ। এই যে তুমি আল্লাহর খুশির জন্য হাদিসের উপর আমল করেছো, সুন্দর মনোরম মসজিদ নির্মাণ করেছো, এই যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে দিয়েছে। হারুনুর রশিদ নিজস্ব বালাখানাটা স্বপ্ন যোগে দেখতে পেল জান্নাতের ভেতরে। সেই বালাখানার ভিতরে তার বিচরণ হলো। কিছু সময় সেখানে তিনি অবস্থান করলেন, পায়চারি করলেন। বের হওয়ার সময় দেখতে পেলেন পাশেই একই আইটেমের, একই ডিজাইনের, একই সিস্টেমের, একই পদ্ধতির আরো একটি বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ সেটাতে ঢুকতে চাইলেন। তিনি মনে করলেন একই আইটেমের, একই ডিজাইনের, একই মানের 2টি বালাখানা হয়তোবা এটাও আমার, ওটাও আমার, 2টাই মনে আমার জন্য বরাদ্দ করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ সেই বালাখানা নিজের মনে করে ঢুকতে চাইলেন, কিন্তু ফেরেশতারা বাধা দিল, সেটা আপনার বালাখানা না। হ্যাঁ, আমার বালাখানা না, একই রকমের বালাখানা। সেটা কার বালাখানা হবে জানতে চাই। ওই যে দরজার উপরে তাকায়া দেখেন, আহমদ ইবনে মুসা নামের একজন গরিব রাজমিস্ত্রির বালাখানা। সুবহানাল্লাহ বলেন। ওটা আপনার বালাখানা না। আহমদ ইবনে মুসা একজন রাজমিস্ত্রির সর্বনিম্ন যুগালি যে ছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বালাখানা নির্মাণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ ওই যে যুগালি যার ছিল, যেই যুগালি দিয়ে তিনি মসজিদের কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন, আহমদ ইবনে মুসা সহ যত রাজমিস্ত্রি আর যুগালি ছিল সবাইকে ইনভাইট করলেন, দাওয়াতের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাবার দাবারের ব্যবস্থা করে এবার তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, তোমাদের মধ্যে যুগালি আহমদ ইবনে মুসা কার নাম জানতে চাই। আহমদ ইবনে মুসা হাত উত্তোলন করে তার স্বীকৃতি দিল, উপস্থিতি পেশ করলো। বাদশাহ মহোদয়, আমি আহমদ ইবনে মুসা। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এমন কি আমল করছো তুমি বলো, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য বালাখানা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে মুসা বললেন, ও আল্লাহর বান্দা হারুনুর রশিদ, বাদশাহ মহোদয়, এমন কোনো আমল আমি করি নাই, তবে এমন ছোট্ট একটা আমল আমি করেছি। আপনি জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন মসজিদে 1 পয়সা কারো থেকে নেব না, একক খরচে মসজিদ নির্মাণ করতে চাই, কেউ দান করতে পারবা না। আপনার হুকুম যেহেতু, সেই কারণে আমি একজন যুগালি হয়ে, রাজমিস্ত্রি হয়ে, সামান্য একজন যুগালি হয়ে আপনার মসজিদের অনুদানের জন্য আমি কিছু দান করতে পারলাম না। তবে আমার পৈতৃক সূত্রে যে জমি আমি পেয়েছি, সেই জমি খনন করতে গিয়ে, কূপ খনন করতে গিয়ে আমি কিছু দূর গভীর গিয়ে আমি 3টা বড় উন্নত মানের পাথর সেখান থেকে পেয়েছি। 3টা পাথর আনার পরে আমি নিজের জন্য খরচ করি নাই। রাতের বেলায় আপনি সহ ঘুমের ভিতরে যখন সকলে ছিল, আমি সামান্য যুগালি আহমদ ইবনে মুসা সেই 3 টুকরো পাথর, এই যে আপনি সুন্দর মনোরম মসজিদ নির্মাণ করছিলেন, রাতের বেলায় সেই ইটের সাথে আমার পাথরগুলো মিক্স করে রেখে এসেছিলাম। এতটুকুই আমার আমল। এর কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বালাখানা জান্নাতে নির্মাণ করে দিয়েছে। হয়তোবা এই কারণেই
বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তাকে বুকে চেপে ধরলেন। হ্যাঁ, তুমি একজন হতদরিদ্র, তোমার নিয়ত ছিল একদম খালেস, নিখুঁত, নির্ভেজাল নিয়ত, সলিড নিয়ত থাকার কারণে একজন সামান্য যুগালি হয়ে, যার কোনো দাম নাই, 3 টুকরা পাথর ইটের সাথে মিক্স করে রাতের অন্ধকারে মিক্স করে রেখে এসেছো। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন সামান্য পাথর মসজিদে দান করার কারণে। আল্লাহ তোমার জন্য আর আমি বাদশাহ হারুনুর রশিদের জন্য একই সিস্টেমের, একই ডিজাইনের 2 জনের জন্য 2টি বালাখানা নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম গরিবের দান করা দরকার আছে না নাই? সামান্য যুগালি সে রাতের আধারে গিয়ে পাথরগুলো মিক্স করে দিল ওয়ালের সাথে, দেয়ালের সাথে। এতটুকু অনুদান আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, বাদশাহ হারুনুর রশিদ গোটা একটি মসজিদ নির্মাণ করে যে সারপ্রাইজ পেয়েছে, সেম সারপ্রাইজ একই ডিজাইনের বালাখানা একজন যুগালিকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার মনে হয় কেউ বাকি থাকার কথা না দান করার ক্ষেত্রে, কথা বলেন, মনে হয় না কেউ বাকি থাকবেন। এরপরে আর কিছু কথা না বললে তো আপনারা দিবেন না, যেগুলো বলতেই হবে। বালা মুসিবত হঠাৎ আসে, বলে কয়ে আসে না, কথা বলেন। টাকা নাই, এই সমস্যা সেই সমস্যা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, আইসিইউতে ভর্তি, তখন টাকার ব্যবস্থা হয় না? বাড়িঘর পুইরা শেষ, মেল ফ্যাক্টরি পুইরা শেষ, তখন টাকার ব্যবস্থা হয় না? সব কিছুর জন্য টাকার ব্যবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা ওয়া তাজিদু ফিল উমর। অনেক দিন বেঁচে থাকতে চান কারা কারা? বাকিরা আপনারা কথা মনোযোগ দিয়ে শুনেন না মনে হয়। আপনারা কি কালকেই মরে যেতে চান নাকি? লম্বা হায়াত চান কারা কারা? আল্লাহর হাবিব বলছেন তাজিদু ফিল উমর, যারা আল্লাহর রাস্তায় দান করবা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ রাস্তায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ নবীজি শোনাইছেন, বেশি দিন বাঁচতে চাও, তাজিদু ফিল উমর, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এতটুকু বিশ্বাস করেন, আমার চাপাবাজি কথা না, বানাই না কথা না, নবীর কথাগুলো আমার জবান দিয়ে রিপিট করছি। নবী আর আল্লাহ যা বলেছেন এটা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। বিশ্বাস আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা যদি বেশি বাঁচতে চাই দান করতে হবে। আর হঠাৎ দুর্ঘটনা থেকে যারা বাঁচতে চায়, আপনি বের হয়েছেন, অটোর তলে পড়েও মানুষ মারা যায়, কথা বলেন। এই এলাকায় এক মুসল্লি মারা গেছে অনেক আগে, 2 বছর আগে সম্ভবত, সিএনজির তলে পড়ে। সকালবেলা বের হয়েছে, কুয়াশা, সিএনজি ধাক্কা দেয়া, স্পট ডেড। আপনি মনে করছেন আমি তো জুরাইন যাই আসি যাই, গুলিস্তান আসি আর যাই, এখানে কি অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব? আমি তো মাওয়া রোডে ঘোড়া দৌড়ায় যাই না, হুন্ডা দৌড়ায় যাই না, হেনে গেলে সে আমার অ্যাক্সিডেন্ট হইব না। ভাই, ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট, সামান্য একটু আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। বাস্তবতা আছে না নাই? রাসূল বলছেন এই জাতীয় দুর্ঘটনা থেকে হেফাজত করবেন আল্লাহ, যদি তোমরা কি করতে পারো, আল্লাহ রাস্তায় দান করতে পারো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা গত জুমায় করছেন, চিন্তা করতেছেন আমরা তো করছি, সাহাবীদের অনুপ্রেরণাটা আপনাদেরকে সংক্ষেপে শোনাই। তাবুকের যুদ্ধ একটি খতরনাক যুদ্ধ, অনেক লম্বা রাস্তা, 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছিল। অস্ত্র শস্ত্র নাই, নিরস্ত্র সাহাবায়ে কেরাম, ওরকমের আপনার অর্থ উপার্জন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন পরিস্থিতিতে সাহাবীদেরকে একসাথে করে উদ্বুদ্ধ করার জন্য প্রথমেই ইনভাইট করলেন যে এই আল্লাহর রাস্তার জন্য, জিহাদে যাওয়ার জন্য মাল সামানো প্রয়োজন, অর্থ করির প্রয়োজন, কে কি দিবা বলো। প্রথম দাঁড়ালেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দিবা উসমান? হুজুর আমি 900 উট দান করব। সুবহানাল্লাহ। এবার বললেন আরেকজন দাঁড়াও, কে কি দিবা? দাঁড়াও। আবারও উসমান দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। উসমান কি দিবা? যে আমি হুজুর এবার 100 ঘোড়া দান করব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে সুবহানাল্লাহ বললেন যে 900 উটের দাম কত হইতে পারে, আর 100 ঘোড়ার দাম কত হইতে পারে, আর আমরা কয় টাকার মালিক, এটা চিন্তা করে যদি বলেন সুবহানাল্লাহর আওয়াজ, শরীরে যত এনার্জি আছে এর চেয়ে আরো পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। আবার হুজুর বললেন আরেকজন দাঁড়াও, আল্লাহর রাস্তায় কে কি দিবা? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়ালেন। তিনি বললেন আমি 10,000 স্বর্ণমুদ্রা দান করব। পিছের মানুষ মনে হয় অসুস্থ, জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 স্বর্ণমুদ্রার বর্তমান বাজার রেট বলি আপনাদেরকে, 15,33,10,000 প্লাস মাত্র। একজন উসমান 10,000 স্বর্ণমুদ্রার এই রেট, সেই 900 উট 100 ঘোড়ার কি হিসাব হবে বলেন? 10,000 স্বর্ণমুদ্রার পরিমাণ জানেন প্রায় 6 কেজির কাছাকাছি। আবার এখানে সমাপ্ত না, আবার হুজুর বললেন আর কে কি দিবা? দাঁড়াও। এবারও চতুর্থবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি দিতে চাই। কি দিবা? যে এবার আমি 29 কেজি রূপা দিতে চাই। আরো জোরে হবে সুবহানাল্লাহ। 29 কেজি রৌপ্য মুদ্রা। 29 কেজি রৌপ্য মুদ্রার দাম কত আসতে পারে বাড়িতে হিসাব করবেন। আর একজন সাহাবী, কেউ বাদ ছিলেন না সেদিন, এই জন্য আমি আজকে আজম বিল জজম করেছি, আজকে আমরাও কেউ বাদ থাকবো না ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের ধনী সাহাবী, এবং বর্তমানে বিল গেটস যে নাম শুনেন তার চেয়ে বড় মাপের ধনী মাপের সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ালেন এবার যে হুজুর আমি 8000 দিনার দান করবো। সুবহানাল্লাহ বলেন। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, দিরহাম বলা হয় রৌপ্য মুদ্রাকে। আর 8000 দিনারের বর্তমান বাজার রেট হচ্ছে মাত্র 12 কোটি 25 লক্ষ টাকা। এত বড় দানবীর বাংলাদেশে আছে, কিন্তু দেওয়ার মান মানসিকতা নাই। কত মানুষ, কত বড় বড় মার্কেটের মালিক, ফ্যাক্টরি মালিক আছে না নাই? তো আছে, কিন্তু দেওয়ার মতো ওরকম আব্দুর রহমান ইবনে আউফ নাই। এরপরে তিনি আরো দান করলেন, জমি দান করে দিচ্ছেন। সেই তার যে জমিগুলো ছিল, জমিগুলো বিক্রি করছেন মাত্র 61 কোটি টাকা দিয়ে। 61 কোটি টাকা দিয়ে জমি বিক্রি করছে, টাকা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। এরপরে মনে করবেন সব তো বেটা দান করে শেষে করে ফেলছে, আর মনে হয় নাই। আরো অন্যান্য যুদ্ধে দান করছে, বদর যুদ্ধে মুজাহিদদের জন্য অনেক অনুদান তার আছে। মৃত্যুকালে তার যে সম্পত্তি ছিল সেটার পরিমাণ শুনুন, মাত্র 47,51,3 কোটি 30 লক্ষ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে যদি বিলিয়ন দিয়ে হিসাব করেন 501 বিলিয়ন এই পরিমাণ ডলার। আর 2017 সালে বিল গেটসের যে মোট সম্পত্তি তার পরিমাণ ছিল মাত্র 86 বিলিয়ন ডলার। ওই বিল গেটসের থেকে আব্দুর রহমান ইবনে আউফ নবীর সাহাবী কম ধনী না বেশি ধনী? জোরে বলতে হবে। ওনার ওই সময়ের সম্পত্তি অনেক দান করার পরেও মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন 501 বিলিয়ন ডলার। আর বিল গেটস এত বড় পৃথিবীর সেরা বিখ্যাত ধনীদের একজন, উনি 2017 সালের হিসাব অনুযায়ী মাত্র 86 বিলিয়ন ডলারের মালিক। আমার নবীর সাহাবীরা কত বড় বড় মাপের ছিলেন, তারপর আল্লাহরে বলেন নাই। আল্লাহর সাথে লেনদেন করেছেন, জান্নাতকে তারা ক্রয় করেছেন, আল্লাহর সাথে মুআমালা করেছেন। আল্লাহ দুনিয়াতেও তাদেরকে যাজা দান করেছেন, আখিরাতেও যাজা দান করেছেন। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের ভিতরে কম্পিটিশন যে কার চেয়ে কে বেশি দান করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা ভরে নিয়ে আসছেন বাড়ির থেকে সম্পত্তি, হুজুর এই নেন। আর মনে মনে চিন্তা করতেছে, এইবার মনে হয় আমি আবু বকররে আমল দিয়ে পিছে ফেলাইয়া দিতে পারবো। এই ধরনের মনোভাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে। পরবর্তীতে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সম্পত্তি উপস্থিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর কি নিয়ে আসছো? হুজুর অর্ধেক বাড়িতে রেখে আসছি, আর 50% আপনার সামনে আল্লাহর রাস্তায় দান করার জন্য চলে আসছি। মনে মনে তিনি আত্মতৃপ্তিতে ভুগছেন যে এইবার মনে হয় আল্লাহর জন্য এটা, যে এইবার মনে হয় আবু বকরকে পিছে ফেলাইতে পারবো। এবার আবু বকর আসতেন, আবু বকর কি নিয়ে আসছো তুমি? হুজুর আমার যত সম্পত্তি ছিল 100%-এর 100%-ই আল্লাহর রাস্তায় নিয়ে আসছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘরে কি রেখে আসছো? ঘরে আমার আল্লাহ আছে, ঘরে আমার আল্লাহর রাসূল আছে, আর যা ছিল সব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার হয়ে গেলেন, এক নাম্বার খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, এবং বড় মাপের লিডার হয়ে গেলেন। আখিরাতেরও বড় মাপের বাদশা তিনি হয়ে গেলেন। আল্লাহ তাদেরকে এভাবে যাজা আর খায়াত দান করেছেন। সেদিনের অবস্থাটা এমন ছিল, একজন সাহাবী বাদ ছিলেন না, যেই সাহাবীটা দরিদ্র, হতদরিদ্র, এক মুষ্টি দুই মুষ্টি করে খেজুর এনে আল্লাহর রাস্তার জন্য উৎসর্গ করছেন। মা বোনদের কানে আওয়াজ পৌঁছে গিয়েছে, তারা কানের দুল, নাকের ফুল, হাতের বালা এবং পায়ের নুপুর, যা যা অলংকার ছিল, যার যা ছিল সব এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রেজেন্ট করলেন। আল্লাহর রাস্তায় সকলে মিলে উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। এবার আসি আমাদের মূল পর্বে। আমরা আবু বকর পাবো না, বাড়িতে সবাই না দিয়ে দিবেন এমন একজনও নয়, আছে নাকি? ওমরকেও আমরা তালাশ করছি না আপাতত, কিন্তু উসমানের মতো একজন প্রথম দেখতে চাই, যিনি গত জুমাতেও দিয়েছেন, এই জুমাতেও 1 বস্তা হলেও সিমেন্ট দিবেন। পাগলা তিতামিটা বুঝে না। আল্লাহু আকবার। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন। এই যে সবার আগে অনুপ্রাণিত হয়ে যতটুকুই দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ যেন এর উসিলায় দুনিয়ার আখিরাতের উজ্জ্বল করে দেন। আল্লাহুম্মা আমিন।